ডিসপ্লে অ্যাড বা গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, সংক্ষেপে বলে জিডিএন, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। এটা সাধারণত কোথায় দেখা যায়, একটা কোশ্চেন আছে না, আমরা ধরেন প্রথম আলো বা এরকম ওয়েবসাইটগুলো যদি ভিজিট করি, এখানে এরকম কিছু ব্যানার পাওয়া যায়, ব্যানার দেখা যায়, যেটার উপর মাউসের কার্সর নিলে লেখা ওঠে যে গুগল দ্বারা বিজ্ঞাপিত। এই যে দেখেন, এই যে এখানে একটা আই বাটন আছে, এই যে এখানে সাইলেন্ট প্লিজ, এখানে একটা বাটন আছে, ঠিক আছে, এটা আসছে না, আচ্ছা এই যে দেখুন একটা আই বাটন দেখছেন, দেখা যায়, এটার উপরে মাউসের কার্সর নিলে এটা লিখে ওঠে গুগল দ্বারা বিজ্ঞাপিত। এই যে ছোট্ট একটু লেখা ওঠে, এটা উঠছে না এখন কোনো কারণে। তো এই ব্যানারগুলো হচ্ছে গুগল থেকে আসছে। আবার দেখুন এই যে ব্যানারটা, এটা কিন্তু ওয়েবসাইটের ডিজাইনের একটা ব্যানার, হ্যাঁ, এটা কিন্তু আপনার ওই গুগল দ্বারা বিজ্ঞাপিত এটা নাই। যে দেখুন এখন এই যে দেখুন গুগল দ্বারা বিজ্ঞাপন, ঠিক আছে, অ্যাড বন্ধ করুন বা এই বিজ্ঞাপনটি কেন আসছে, আবার এখানে ক্লিক করেন, এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন দেখছেন, মানে কি এটা গুগল থেকে আসছে, তাই তো? সবাই মনোযোগ দিন প্লিজ। আচ্ছা, তাহলে এরকম অনেক ব্যানার আছে। এখানে দেখুন সাইজটা, এটা কিন্তু লম্বা আকারের, আবার এইটা কিরকম, এটা কিন্তু এই যে আয়তাকার, দেখছেন আয়তাকার না? সো এরকম এক একটা এক এক রকম সাইজ দেখা যাচ্ছে। সো গুগল ডিসপ্লে অ্যাডে আপনি সর্বোচ্চ 15টা ব্যানার আপলোড করতে পারবেন। এটা নিয়ে গ্রাফিক সেক্টরে একটা সার্ভিস আছে, শুধু তারা গুগলের এই অ্যাডসগুলো ডিজাইন করে দেয়, এই ব্যানারগুলো ডিজাইন করে দেয়। তো এই যে দেখুন গুগল দ্বারা বিজ্ঞাপন, আবার নিচে দেখুন একটা লিঙ্ক ওঠে, আমি যখন এইটার উপরে মাউসের কার্সর রাখি, গুগলের একটা লিঙ্ক। তো অনেক সময় এটা আসে না, গুগল দ্বারা বিজ্ঞাপন নাও আসতে পারে অনেক, তাহলে সেখানে লিঙ্ক আসবে, এখানে লিঙ্ক উঠবে, এই যে দেখুন লিঙ্ক উঠতেছে, সিম্পল। সো এটা গ্রাফিক সেক্টরে একটা সার্ভিস আছে, গুগল ব্যানার ডিজাইন করে দেয়, 15টা একবারে ডিজাইন করে দেয়, কারণ গুগলে অ্যাডগুলো অনেক টাকা চলে না, $1000-13,000। তো সেক্ষেত্রে রেকর্ডিং স্টার্ট। আপনাদের কপালে গুগল অ্যাডস নিয়ে খরা আছে, ঠিক আছে, যতবার করাতে যাই একটা না একটা কিছু হয়। তো এই হোক আমাদের, এটা হচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপিত। এই যে অ্যাডগুলো আছে, এগুলো গুগল ডিসপ্লের আওতায় থাকে। আর এছাড়াও ইউটিউবেও কিন্তু গুগল ডিসপ্লে থেকে অ্যাড যায়, জিমেলেও গুগল ডিসপ্লে থেকে অ্যাড যায়। ইউটিউবে গেলে একদম প্রথমে এই জায়গাটা একটা অ্যাড থাকে, ওটা ডিসপ্লে থেকে যায়, মানে ইউটিউবের মধ্যেও ডিসপ্লে দিয়ে আপনি জিমেলে, ইউটিউবে আর ওয়েবসাইটগুলোতে অ্যাড চালাতে পারবেন। ওকে, ক্লিয়ার, বুঝছেন? আচ্ছা, তো এইখান থেকে কি করতে হবে, খুব সিম্পল। আমরা কিন্তু অর্ধেক অর্ধেক ভেঙে ভেঙে ঠিক শিখছি, গুগলের পার্সেন্টেজ বা বাজেট হিসাব, এই ফোন রাখেন, বাজেট হিসাব, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এগুলো আপনাকে আগে করে নিতে হবে, দেন আমরা অ্যাড ক্রিয়েটের সময় এখান থেকে ক্যাম্পেইন। এখান থেকে সিম্পল, আমরা একটা শিখলে এর ভিতর কিন্তু সবগুলো অপশন আছে, এখানে যা আছে সবগুলো এর ভিতরে আছে। তো এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের হচ্ছে ডিসপ্লে, যে ডিসপ্লে রিচ পটেনশিয়াল কাস্টমার অ্যাক্রস 3 মিলিয়ন সাইটস। হ্যাঁ, 3 মিলিয়ন সাইট, কিন্তু এখানে কিন্তু লিখে দিচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। তো তারপরে আপনি ডিমান্ড জেন কখন দিতে হয়, আপনি যখন জিমেলে অ্যাড চালাবেন, জিমেল অ্যাড দেখছেন না, এই ঘুমাচ্ছে কে, এত তাড়াতাড়ি ঘুমাসে কিভাবে? তো ডিমান্ড জেন আমরা যখন জিমেলে অ্যাড চালাই, তখন হচ্ছে ডিমান্ড জেন দিয়ে ইউজ করতে হয়। তারপরে শপিং অ্যাড, গুগল শপিং অ্যাড বাংলাদেশ থেকে আপাতত বন্ধ। যে ফেসবুক ক্যাটালগ শিখছিলাম না, ওয়ান কাইন্ড অফ ওরকম প্রোডাক্ট আপলোড করতে হয়, যেখানে প্রোডাক্ট টাইটেল প্রাইস এগুলো দেওয়া যায়। তারপর হচ্ছে ভিডিও অ্যাড, যেটা ইউটিউবে দিতে হয়, অ্যাপস প্রমোশন। আর আরেকটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স, এটা কোনো আইডিয়া আছে কারো, বলেন তো? এটা হচ্ছে এক ব্যক্তিকে চরম পর্যায়ে ডিস্টার্ব করার একটা অ্যাড, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ। সেটা হচ্ছে ধরেন পারফরমেন্স ম্যাক্স, এক ব্যক্তি ইউটিউবে গান শুনতে গেল, ওর ভিতর আপনি সেম একটা দেখাবেন, ওই যে বিআরবি লোহা আছে না, বাড়ি বানান, হ্যাঁ, তারপরে সে যেখানে যাবে অনলাইনে গুগলের, মানে ওভারঅল গুগলের যে প্রোডাক্টগুলো আছে, ইউটিউব আছে,
কোনো ওয়েবসাইট আছে যেখানে যাবে সেম অ্যাড তার পিছন পিছন যাবে, তাকে দেখতে হবে। ঠিক আছে, তো এটা দিতে গেলে আপনার যথেষ্ট ডেটা থাকতে হয়। আপনার আশেপাশের অ্যাডগুলো চালাই, ডেটা কালেক্ট করার পর এটা অটো কাজ করে। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। তো আমরা এখান থেকে ডিসপ্লে সবগুলোর একটা ব্যাখ্যা জানছি যে কখন কোনটা, আমরা এখন ডিসপ্লে নিয়ে কাজ করব। তারপরে ইউজ দিস কনভার্সন গোলস ফর ক্যাম্পেইন, আমাদের গোল কি এই ক্যাম্পেইন থেকে এঙ্গেজমেন্ট। এটা আপনাদের অনেক সময় পারসিস্টেন্স আসবে, এটা ওয়ারি হওয়ার কিছু নেই। জাস্ট কন্টিনিউ দিলে এখান থেকে বলতেছে যে কোন ওয়েবসাইটে আপনার অ্যাডে ক্লিক করার পর কোন ওয়েবসাইটে যাবে। তো এখন আমরা আপাতত প্রথম আলোর মালিক, হ্যাঁ, তো আমাদের অ্যাডে ক্লিক করার পর এরা প্রথম আলোতে যাবে। এটা আসলে আপনার ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্ট আপনাকে তার ওয়েবসাইট প্রোভাইড করে দিবে, সিম্পল। এখান থেকে জাস্ট কন্টিনিউ। এরপরে আছে ক্যাম্পেইন নেম, এটা আপনারা লিখতে পারেন, এটা আমি দেখাচ্ছি না এখানে, এগুলো পুরোনো জিনিস। এটা অনেকের আসতে পারে, অনেকের আসবে না। এটা হচ্ছে আগে যদি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে যান, এরকম কোনো বিষয় থাকে তাহলে আসবে, যে ড্রাফটে আছে ওইখান থেকে শুরু করবেন কিনা। আর যদি না থাকে স্টার্ট নিউ, আমরা সবসময় স্টার্ট নিউতে যাব। এখানে সব ইন্টারফেস এক, আপনি গুগল পিপিসি অ্যাড দিয়ে শিখছিলেন না, বাকি সব কিছু এক, জাস্ট ছোট ছোট কিছু চেঞ্জ, আর বিশেষ বড় কোনো চেঞ্জ নাই। মানে গুগলের বেসিকটা ধরে ফেললে সব একই। অ্যাডসের এরকম আমরা ফেসবুক অ্যাওয়ারনেস শিখছিলাম না, তারপরে সবাই একই কাঠামো ছিল না, 3টা ট্যাবের কাজ। এখানেও সেম, দেখেন লোকেশন, ল্যাঙ্গুয়েজ, বিট, বাজেট, টার্গেটিং, অ্যাডস। এই অ্যাডসে এসে ছোট্ট একটু চেঞ্জ, এরপর রিভিউ। তো ঠিক আছে, ক্যাম্পেইন সেটিংস, আমরা এখান থেকে বাংলাদেশে যাই, আমরা অ্যাডভান্স লোকেশন সেট আপ করতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমি ওখানে যাচ্ছি না। ল্যাঙ্গুয়েজ আমরা পারি, কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা স্কিপ করবেন না কেউ। আপনি যাকে যেখানে উদ্দেশ্য করে অ্যাড চালাবেন সেটা দিতে হবে। ইউরোপীয় পলিটিক্যাল অ্যাডস কিনা এটা নয়, এটা আপনাদের আসবে না এখনই, অ্যাড চালাইলে এটা আসে লাস্টে। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কিভাবে শো করবেন মানে বাংলা, বাংলা দিলে বাংলা। এখানে মানে ল্যাঙ্গুয়েজ আপনার ক্লায়েন্ট জেনে নিতে হবে, সে যদি বাইরের দেশের ক্লায়েন্ট হয়, যে আপনি যাদেরকে টার্গেট করতেছেন, যেমন চাইনিজ হলে আপনি কি চাইনিজ ভাষায় টার্গেট করবেন না ইংলিশ রাখবেন, এটাই। আচ্ছা, মোর সেটিংসে আসলে অ্যাড রোটেশন, এগুলো কিন্তু আমরা প্রথম দিন গুগল পিপিসি অ্যাডের ডিটেলস জানছিলাম না, যে অ্যাড রোটেশনের কাজ কি। এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে আপনি অ্যাড ম্যানেজারকে বলে দিচ্ছেন যে ভাই তুমি আমার অ্যাডটা অপটিমাইজ করো, বাট আমাকে বেটার পারফরমেন্স এনে দাও। আর সেকেন্ড কি, ডোন্ট অপটিমাইজ, যে হ্যাঁ আমার কনফিডেন্ট আছে আমার অ্যাড ভালো, সো তোমার এখানে বেশি অপটিমাইজ করার প্রয়োজন নাই। ওকে, সো এগুলো কিন্তু একদম প্রথম অ্যাডে সব ডিটেলস বলা ছিল, একদম বেসিক জিনিস। অ্যাড শিডিউল এটা করে দিতে পারেন। ডিভাইস অন অলসো, এটা মূলত সব ডিভাইসে রাখতে হয়। অ্যাড অপটিমাইজেশনের সময় মানে অ্যাড রান করার পরে যদি দেখেন রেজাল্ট ডাউন আসতেছে, তাহলে সেক্ষেত্রে ডিভাইস কিছু কিছু স্পেসিফিক করে দিতে হয়। যে ডিভাইস থেকে বেশি আসে, ল্যাপটপ থেকে বেশি ভিউ হয়, ল্যাপটপ রাখবেন, মোবাইল রাখবেন। আরেকটা আছে না যে স্মার্ট টিভি, ওইখান থেকেও কিন্তু অ্যাড দেখে, তো এই ডিভাইসটা বন্ধ করে দিবেন। ট্যাবলেট যেগুলো ট্যাব, ওগুলো বন্ধ করে দিবেন। যেখান থেকে কম আসে ওই ডিভাইসগুলো পরে অফ করে দিতে হয়। এটা হচ্ছে অ্যাড অপটিমাইজেশন, অ্যাড চালানোর পরের কাজ। দেন এখান থেকে মোর সেটিংস, এখানে বাকি যা আছে খুব সিম্পল এবং অনেকগুলো লাগে না। ডাইনামিক অ্যাডস এখানে কিছু দরকার নেই। স্টারডেন্ট এটা তো দিতেই হবে। সো এখান থেকে আমরা জাস্ট নেক্সটে যাব। বিট, বাজেট অ্যান্ড বিডিং, এখানে কিন্তু আমরা একটা টপিকে ক্লাস করছি, তাই না, স্লাইড দিয়ে। তো ওই কনসেপ্টটা মাথায় রেখে আপনাকে এখানে একটা বাজেট সেট করতে হবে। আমাদের বেসিক বাজেট $10 থেকে $100, আপনি যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন। বিডিং, এটা আপনি কম বুঝেন, বেশি বুঝেন বা নাই বুঝেন, একদম চোখ বন্ধ করে কনভার্সন ভ্যালু দিয়ে দেন। এটার মানে হচ্ছে আপনি যে অ্যামাউন্টটা দিচ্ছেন তার মধ্যে সর্বোচ্চ ব্যবহার হবে কনভার্সন ভ্যালু দিয়ে। সো এটা আপনি কম বুঝলে কোনো অসুবিধা নাই, এটা সবসময় রিকমেন্ডেড, হাইলি রিকমেন্ডেড। সো এটার ছাড়া বিকল্প ভাবারও কোনো প্রয়োজন নাই। টার্গেটিং, এখান থেকে আর টার্গেটিংয়ে গেলে এখানে কিছু টার্গেটিংয়ের বিষয় আছে যেগুলো আমরা দেখছি,
অডিয়েন্স সেগমেন্টেশন, ডেমোগ্রাফি, আপনার পিপুল মানে জেন্ডার কি, এজ কি, এই টাইপের যে টার্গেটিংগুলো আপনি এগুলো টিকমার্ক কোথায় দিবেন, কোন বয়সে টার্গেট করবেন, 18 থেকে 24 বা 25 থেকে 55 এরকম। প্যারেন্টাল স্ট্যাটাস, এটা আননোন যেগুলো, এগুলো ওঠাই দিলে সবসময় ভালো। সো আপনার যখন সেল দরকার হবে তখন হচ্ছে টার্গেটিংয়ে মনোযোগ দিতে হয় বেশি। আর আপনার যখন ভিউজ দরকার হবে, যে ভিউ হইলেই হলো, সাবস্ক্রাইবার হইলেই হলো, কারণ ইউটিউবে তো এটাই হয়, ইউটিউবে তো সেভাবে সেল হয় না অ্যাফিলিয়েট ছাড়া, তো সেক্ষেত্রে আপনার টার্গেটিং প্রয়োজন নাই। দেন অপটিমাইজ টার্গেটিং অন, এটা হচ্ছে অপটিমাইজ হয়ে যাবে। আপনার যদি কোনোটা মিস্টেক হয়, গুগল অ্যাডস নিজেও কিছু দায়িত্ব নেবে। কিওয়ার্ড এই যে এখানে আছে, এইখানে আপনি আগে কিওয়ার্ড রিসার্চ করে এনে এখানে শুধু পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? কাজ আগে করে নিতে হবে কিন্তু। তারপরে আরও কিছু অপশন আছে, এগুলো কমন অপশন, আপনি পারবেন। টপিক, কোন কোন টপিকে আপনি অ্যাডগুলো চালাবেন, এটা একদম সিম্পল, ওই যে জাস্ট টিক মার্ক। কিন্তু এটা চিন্তা ভাবনা করতে হবে, আবার বেশি চিন্তা করারও কিছু না। এখানে কিছু লিমিটেড অপশন আছে যেগুলো অনলাইনে সবসময় বেশি চলে। এখন ওই অপশনের আশেপাশে আপনাকে অ্যাড দিতে হবে। আপনি কিন্তু সব ক্যাটাগরির অপশন এখানে পাবেন না, ওটার আশেপাশে রিলিভেন্ট যেগুলো আছে সেগুলো আপনাকে দিয়ে চালাইতে হবে, ঠিক আছে? যেমন হেলথ আছে, নিশটা কিন্তু আছে, বাট স্পেসিফিক নিশ নাই। আপনি ওই যারা স্পেসিফিক ডক্টর, স্পেসিফিক সার্ভিস সেল করে তাদের দিকে যান। আবার ধরেন এগুলাতে যদি টিক মার্ক দেন, হেলথ কন্ডিশন আপনার সব হেলথে লাগে না, ব্রেন স্ট্রোকে লাগে, হার্ট অ্যাটাকে লাগে, ক্যান্সারের লাগে, হ্যাঁ, এই ধরনের কনসেপ্টগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি স্পেসিফিক কিন্তু পাচ্ছেন না। ওকে, সো এগুলো আপনি পারবেন, বেসিক জিনিস এগুলো হচ্ছে লাইফে একবার অ্যাড চালানো উচিত। সো আমাদের মেন চান্সটা হচ্ছে এইখানে, পিপিসি আর ডিসপ্লেটা আলাদা, ডিসপ্লে, জিমেল, ইউটিউব, দেখছেন এই তিনটা জায়গা আমাদের অ্যাডটা যাবে। তো এখানে হচ্ছে প্রিভিউ হচ্ছে, এটা মোবাইল ভার্সন, ডেস্কটপ ভার্সন। আচ্ছা, এখানে দেখুন মাউস নিলে এখানে দেখাবে যে আপনার অ্যাডটা কোথায় দেখা যাবে। এটা হচ্ছে ডিসপ্লে, যে সাইডে আসবে, এইভাবে আসবে অ্যাডটা। আচ্ছা, আমরা একটু জিমেলে ঘুরে আসি। আমরা বলছিলাম যে আমাদের অ্যাড, ডিসপ্লে অ্যাড জিমেলেও যায়। জিমেলের কই যায়, এই যে দেখুন প্রমোশন ট্যাবে এই যে আসছে, এটা কিন্তু ডিসপ্লে থেকে গেছে। আবার এদিকে দেখুন ইউটিউবে কোথায় যায়, ইউটিউবের নিচে আসছে একটা, এই যে নিচে পজিশনটা দেখাই দিচ্ছে। আবার ডেস্কটপ ভিউ হলে ফার্স্টে থাকে, সিম্পল। সো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে অ্যাড। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট। সো এখন আমাদের এখানে সাজানোর বিষয়টা সিম্পল। ফাইনাল ইউআরএল যেটা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা দিয়ে দিব। বিজনেস নেম, এটা সবার ক্ষেত্রে নাও আসতে পারে, কিছু আপডেটের কারণে এটা চলে গেছে। এটা না আসলে কোনো চিন্তার বিষয় না, না দিলে এটা সমস্যা নেই। ইমেজ আপ টু 15 ইমেজ, এটা মুখস্থ রাখতে হবে ভাইভা বোর্ড ফেস করার জন্য, যে গুগল ডিসপ্লে ব্যানারে সর্বোচ্চ 15টা ইমেজ দেওয়া যায়। এখন 15টা ইমেজের 15টা সাইজ হয়, এই সাইজগুলো আপনি গুগলে ইজি পেয়ে যাবেন। যেমন গুগল ডিসপ্লে অ্যাডস ব্যানার সাইজ, এটা গ্রাফিক সেক্টরের মূলত কাজ। তো এখানে যদি আপনি কিছু ওয়েবসাইট দেখেন, এই যে ছবিগুলো দেখেন, ইমেজ, এই যে দেখুন সাইজটা, আছেন ক্লাসে সবাই? আচ্ছা, এই যে দেখুন সাইজটা, এখানে একটা দেখুন ব্যানার সাইজ, এটা আয়তাকার, এটা লম্বা, এটা আবার চিকন লম্বা, এটা আবার চ্যাপ্টা ধরনের। হ্যাঁ, এগুলো গ্রাফিক সেক্টর থেকে ডিজাইন করে নিতে হবে। আর এছাড়াও আপনার চিন্তার কারণ নাই, আপনাকে দিলে আপনি ক্যানভা পারেন, কিন্তু কোনো অ্যাড মানে যারা গুগল অ্যাড দেয় তারা খুব প্রফেশনাল হয়, যেহেতু অনেক বড় অঙ্কের বাজেট স্পেন্ড করে, সো এইটুকু কাজ গ্রাফিক সেক্টর থেকেই করে আনে ম্যাক্সিমাম টাইপে। আর আপনি করতে চাইলে এখানে হচ্ছে আপনার ওই যে গুগলের সাইজগুলো দেওয়া আছে, ঠিক আছে? সাইজগুলো দেওয়া আছে, এই যে দেখুন সাইজ 728/90, এই সেই, হ্যাঁ 336/280, এই সাইজগুলো দেখে আপনি ডিজাইন করে নিলেই হয়ে যাচ্ছে। সো এইভাবে করে আপনার বিভিন্ন সাইজের সর্বোচ্চ 15টা অ্যাড আপ টু 15 ইমেজ। তো বলতেছে অ্যাটলিস্ট 1 ল্যান্ডস্কেপ আর অ্যাটলিস্ট 1 স্কোয়ার ইমেজ রিকোয়ার্ড, মানে দিতেই হবে। সো এখান থেকে ইমেজে ক্লিক করবেন,
এই আপলোড করা সহজ। এখানে আমাকে কিছু সাজেস্ট করা উচিত ছিল, আগের দিন করছিল, তো সাজেস্ট আর না হলে আপনি এখান থেকে আপলোড করে নেবেন, ঠিক আছে। আর এখানে অনেকগুলো এক্সেস এগুলো নতুন আছে, যে ফ্রি পিক স্টক, তারপরে জেনারেটেড এআই তো নতুন সবসময়, বেটা ভার্সন মানে কিন্তু নিউ ভার্সন। হোয়াট দ্য হেল, সাজেস্ট করেনি, আপনাদের জন্য করে। হ্যাঁ ওই ল্যাবে ছিল, আবার আপলোড করে একটা ঝামেলা। এখন আমার কাছে যা আছে আমি তাই আপলোড করব, ব্যানার ট্যানার বানাই দেন তাহলে তো। আচ্ছা, সো এইভাবে করে আমাদের আপলোড করে নিতে হবে অ্যাড আপ টু 15 ইমেজ। এই যে আপলোড হচ্ছে, ক্রপিং হচ্ছে, দেখেন অটো সাইজ নিয়ে নিচ্ছে, এই যে 1 আউট অফ 15। এখান থেকে আমরা আরো কিছু আপলোড করি, এই যে আপলোড ফাইল, হ্যাঁ একই অ্যাড, এটা ডিজাইনার সেক্টরে করতে হয়। এই যে প্রথম আলোতে কি দেখলাম, একই ব্যানার, এইখানে দেখবেন লম্বা দেখাচ্ছে, এখানে দেখবেন চড়া দেখাচ্ছে, এটা ডিজাইন করে নিতে হয় নিজেদের। আচ্ছা, সো আমি দুইটা আপলোড করে দিয়েছি, দেখুন আপলোড অলরেডি ক্রপ হয়ে যাচ্ছে, এক এক সাইজ চলে আসছে, ঠিক আছে। সো এই সাইজটা আপনাকে আপলোড আগে থেকে করে দিতে হবে। আমি দুইটা দিয়ে দেখাচ্ছি, আপনারা অ্যাড আপ টু 15 করে নিন। লোগো আপ টু 5 লোগো, আপনি এই অ্যাডে 5টা লোগো আপলোড করতে পারবেন, কিন্তু নিশ্চয়ই 5 রকমের না, যে দারাজ, অ্যাপেক্স, বাটা, এরকম না। সো একই লোগো কালার চেঞ্জ করে, সাইজ চেঞ্জ করে আপলোড করা যায়, এই অপশনটা আপনাদের নাও থাকতে পারে, ঠিক আছে। এটা ওয়ারিড হওয়ার কিছু নেই, একটা লোগো আপলোড করলে হবে, অথবা ওয়েবসাইট থেকে অটো চলে যাবে লোগোটা। আর বাকি সব এক, অ্যাড আপ টু 5 হেডলাইন্স। এখন হেডলাইন তো আগের দিন আমরা র্যান্ডম দিলাম, কিন্তু আমরা যখন কিওয়ার্ড রিসার্চ শিখে গেছি, ক্লায়েন্টের জন্য হেডলাইন বানাতে গেলে আমাদের কিওয়ার্ড দিয়ে বানাইতে হবে কিন্তু। সো কিওয়ার্ড দিয়ে আপনাকে হেডলাইনটা এখানে পেস্ট করতে হবে, কিওয়ার্ড রিলেটেড। তো এইভাবে আপনি 5টা হেডলাইন দিতে পারবেন, লং হেডলাইন একটা রিকোয়ার্ড দিতেই হবে। সো এগুলো বেসিক জিনিস আপনি পারবেন। ডেসক্রিপশন আপনাকে 5টা দিতে হবে, খেয়াল রাখতে হবে ডেসক্রিপশনের ভিতরে যেন আমাদের কিওয়ার্ড থাকে, যেমন ওয়েব হোস্টিং আমরা টাইটেলে দেখছিলাম না, আমরা ডেসক্রিপশনে দেখছিলাম না। সো এরকম আপনার একই কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ডটা যেন টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ সব জায়গায় থাকে, ঠিক আছে। সো এটা আমি দেখাচ্ছি না, এটা আপনারা পারবেন। দেন সব কিছু হয়ে গেলে ক্রিয়েট অ্যাড দিলে এই যে দেখুন একটা ইমেজ, এখানে যদি নো ইমেজ এগুলো দেখাচ্ছে, বাট এগুলো আসলে ইমেজ আরও বেশি আপলোড করলে হয়ে যাবে। সো এইটাকে বলে অ্যাড গ্রুপ, আমরা একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করছি। সো ফাইবার অনেক সময় অ্যাড গ্রুপ ক্রিয়েট করার কাজ পাওয়া যায়, কারণ এখানে যে টার্গেটিংয়ের বিষয়গুলো থাকে, রিসার্চের বিষয় থাকে, এটা তো সবাই পারে। সো এখান থেকে আবার অ্যাড গ্রুপ আরেকটা ক্রিয়েট করা যায়, যে আমরা ফেসবুকে ডুপ্লিকেট করছিলাম না, এটাও সেম ডুপ্লিকেট। কিন্তু কমপ্লেক্সে আমরা শুরুতে যাব না, আর কমপ্লেক্স খুব একটা প্রয়োজন হয় না। সো এইভাবে অ্যাড গ্রুপ ক্রিয়েট করার কাজগুলো আগে ছিল। দেন এখান থেকে নেক্সট দিলে পাবলিশ হয়ে যাবে, আমি দিব না কারণ এই অ্যাকাউন্টে অ্যামাউন্ট আছে। এনি কোশ্চেন? বাকি সব কিন্তু এক, শুধু ছোট ছোট জায়গায় চেঞ্জ হবে। ইউটিউব অ্যাডসটা কি দেখছিলেন, প্র্যাকটিস করছিলেন আপনারা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এইখানে কোশ্চেন আছেন যে ওরা বলে।